নড়াইল শহর থেকে ৩ কিলোমিটার দূরে ভিক্টোরিয়া কলেজ সংলগ্ন চিত্রা নদীর পাড়ে ঐতিহ্যবাহী নড়াইল বাদাঘাট বা বাঁধানো ঘাট অবস্থিত। ভারতের গঙ্গা নদীর তীরে এই আদলেই আরও একটি ঘাট নির্মাণ করা হয়েছে। নৌপরিবহন ও নদী তীরের প্রকৃতি সৌন্দর্য উপভোগের জন্য নড়াইলের জমিদার এই বাদাঘাট নির্মাণ করেন। স্থানীয়দের কাছে এটি রাজবাড়ি ঘাট হিসেবে পরিচিত। ঘাটের অপর অংশে রয়েছে ২০টি কারুকার্যময় থাম, প্রতিটি ২০ ফুটের মতো উঁচু। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চাকরি করতেন খুলনা কালেক্টরেটে। সেখান থেকে তিনি নৌকায় আসতেন নড়াইল মহকুমা শহরে। পথেই ছিল জমিদারের বাধাঘাটটি। বঙ্কিমচন্দ্র চিত্রা নদীতে নৌকায় বসে কারুকার্য ঘাটটি দেখতেন। নড়াইলের জমিদারের বিভিন্ন ইতিহাস আর ঘাটটির প্রতি তৈরি হওয়া ভালোবাসার চিহ্ন পাওয়া যায় তার কমলাকান্তের দপ্তর আর কৃষ্ণকান্তের উইল গ্রন্থে। গ্রিক স্থাপত্য রীতিতে ডোরিক কলামের উপর নির্মিত ছাউনিটি বাদাঘাটের মূল আকর্ষণ। ঘাটের পাশে আছে জমিদারের বাসভবন। বর্তমানে জেলার স্থানীয় বাসিন্দারা বিকেলের অবসর সময় কাটাতে বাদাঘাট ঘুরতে আসেন। ১৬৫ বছরের কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে নড়াইল চিত্রাপাড়ের জমিদারের বাদাঘাটটি। নাটোর রানী ভবানীর পতনের পর নড়াইলের জমিদার কালীশঙ্কর রায় ছিলেন ওই অঞ্চলের সব থেকে প্রভাবশালী জমিদার। খুলনা, যশোর, নড়াইল জেলার বিশাল এলাকায় ছিল ওই জমিদারের অধীনে। কালের পরিক্রমার হিংস্র হায়নার কালো হাতের থাবায় হারিয়ে গেছে অধিকাংশ স্থাপনা। প্রভাবশালী ওই জমিদার নির্মাণ করেছিলেন চিত্রাপাড়ের জলজ তাজমহল খ্যাত বাদাঘাটটি। কালের সাক্ষী আজও দাঁড়িয়ে আছে এটি। ইতিহাস থেকে জানা যায় ১৭৯১ সালে জমিদাররা এই এলাকায় আসেন। জমিদার রূপরাম রায় প্রথমে নড়াইলের আদালতপুর তালুক ক্রয়ের মাধ্যমে জমিদারি গোড়াপত্তন করেন এবং এর প্রকৃত প্রসার ঘটে জমিদার কালীশঙ্কর রায়ের আমলে। ইংরেজদের চিরস্থায়ী বন্দোবস্ত চালুর সময় তিনি নামে বেনামে রানী ভবানীর তেলিহাটি, বিনোদপুর, রূপপাত, তরফকালিয়া, তরফ দরিয়াপুর সহ বিভিন্ন তালুক ক্রয়ের মাধ্যমে জমিদারি বিস্তৃত করেন। বৃহৎ অট্টালিকা, ডজনখানেক দিঘি, পুকুর, নাট্যমঞ্চ, মন্দির, ফলের বাগান সহ এক বিশাল রাজবাড়ি নির্মাণ করেন। কালীশঙ্কর রায় তার ২ ছেলে রামনারায়ণ নড়াইলের জমিদার এবং জয়নারায়ণ নড়াইলের হাটবাড়িয়া জমিদার হিসেবে জমিদারি পরিচালনা করতে থাকেন। রামনারায়ণের মৃত্যুর পর তার ছেলে রামরতন রায় জমিদারির হাল ধরেন। ১৯৫১ সালের পর ধীরে ধীরে তারা দেশান্তরী হতে থাকেন। রেখে যান বিশাল বিশাল কারুকার্যময় প্রাসাদ, চিত্রা নদীর তীরে বাদাঘাট, ভিক্টোরিয়া কলেজ, মঠ, মন্দির সহ নানা কীর্তি। তারা যাওয়ার পর লুটপাটের শিকার হয় জমিদার বাড়ি। ১৯৮৩ থেকে ৮৪ সালে সরকারি নিলামে বিক্রি হয়ে যায়। এখন সেখানে গড়ে উঠেছে পুলিশ লাইন, সরকারি শিশু সনদ, টিকে আছে ক্ষয়িষ্ণু ২টি পিলার, একটি মঠ ও একটি সর্বমঙ্গল মন্দির। জমিদার বাড়ির থেকে আধা কিলোমিটার দূরে ঘাটটি ছিল সংরক্ষিত। এটি শুধু জমিদার বাড়ির মহিলারাই ব্যবহার করতেন। জমিদার বাড়ি থেকে পালকিতে ঘাটে নেমে স্নান করতেন জমিদার বাড়ির কন্যা জননীরা। ভিক্টোরিয়া যুগের সেই প্রাচীন ঘাটটি এখন পরিচিত চিত্রাপাড়ের রূপগঞ্জ বাদাঘাট নামে। জানা যায় নড়াইল শহরের কুড়িগ্রাম এলাকার নড়াইল লক্ষ্মীপাশা নওপাড়া সড়কের পাশে চিত্রা নদীর পাড়ে ১৮৫৩ সালে নির্মাণ করা হয় বাদাঘাটটি। জমিদার বাড়ির পুত্রবধূদের স্নান করার জন্য নির্মাণ করা হয়েছিল এই বাদাঘাটটি। চুনসুরকির পোলেপার, রেলের স্লিপার দিয়ে বাদাঘাটটি তৈরি করা ছিল। ২১টি সিঁড়ি রয়েছে। চিত্রা নদীর দিকে নামিয়ে দেয়া হয় ঘাটটি। দীর্ঘদিন কোনো সংস্কার না হয় ভেঙে পড়ে সিঁড়িগুলো। বর্তমানে ১৫টি সিঁড়ি অক্ষত রয়েছে। প্রতিদিনই বিভিন্ন স্থান থেকে অনেক মানুষ নড়াইল জমিদারদের বাড়ির ঐতিহ্যবাহী এই বাদাঘাটটি দেখতে আসেন। বাদাঘাটের পাশেই রয়েছে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ। শহরের কোনো বিনোদন কেন্দ্র না থাকায় ঈদসহ বিভিন্ন বিশেষ দিনগুলোতে বাদাঘাটটি দর্শনার্থীদের আড্ডার স্থলে পরিণত হয়। দেশভাগের পর জমিদাররা ভারতে চলে যান। ১৯৫৫ সাল পর্যন্ত ২-১ জন আসলেও তারপরে আর কেউ আসেননি। ১৯৬৫ সালে জমিদারি প্রথম
প্রথার ৬৫ সালে জমিদারি প্রথার বিলুপ্ত ঘটে। নড়াইলের বেশ কয়েকজন সংস্কৃতিমনা ব্যক্তি নিজেদের উদ্যোগে বাদাঘাটটি সংস্কার করে নদী ভাঙনের কবল থেকে রক্ষা করেন।